এই হ্যাপি ডেজগুলোর পিছনে কত যে কষ্ট থাকে সেটা কেউ দেখে না, বরং অনেকেই জাজ করে বসে। আবার অনেকে বলে কষ্টের দিনগুলো মনে রাখতে নেই। আসলে কি তাই? তোমরা কি পেরেছো তোমাদের কষ্টের দিনগুলোকে ভুলে যেতে? আমরা কিন্তু পারিনি। একটা সময় ছিল যখন আমরা আমাদের সব কমফর্ট ছেড়ে যখন গুয়াহাটিতে থাকতাম, তখন এক কামরার রেন্ট হাউসে থাকতাম। সেই একটা রুমের মধ্যে শুধু দুটো ক্যাম্প কাট ছিল, একটা স্টাডি টেবিল ছিল, আর একটা ফাইবারের চেয়ার ছিল যেটাতে বসে আয়ুষ পড়তো। এছাড়া ছিল ওয়ান বার্নারের একটা গ্যাস স্টোভ আর কিছু বাসনপত্র। সব থেকে বেশি যদি কিছু ছিল, সেটা ছিল আয়ুষের বুকস। না ছিল টিভি, না ছিল ওয়াইফাই কানেকশন। হ্যাঁ, ফোন ছিল আমার, তবে আমি ডেটা ইউজ করতাম না। আয়ুষকে তো ফোন দিইনি। আয়ুষের পড়ার জন্য প্রয়োজনে ডেটা লাগবে বলে আমি ডেটাগুলো বাঁচিয়ে রাখতাম। এরপর আরও ভয়ঙ্কর মুহূর্তের কথা শুনবে? দাঁড়াও বলছি। আগে বলে নিই, আজ কোথায় ঘুরতে গেলাম। তো আজ কোনো প্ল্যানই ছিল না, এমনি বের হয়েছি। আমি যখনই ঘুরতে বের হই, আগেই আমার একটু চা খেতে ইচ্ছে করে। সেই চা খেয়েছি, চিপস খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। অনেক ঘোরাঘুরি করে তারপরে এসে পড়েছি আমরা হোটেলে। তো চা আর চিপস খেয়ে আমার এতই পেট ভর্তি যে আমি আর ভাত খাইনি। আয়ুষ আর ওর পাপা খেয়েছে, আর আমি শুধু অমলেট খেয়েছি। তবে ওদের খাওয়াগুলো দেখে মনে হলো যে খাওয়াটা বেশ ভালোই ছিল। এবার বলি ভয়ঙ্কর মুহূর্তটার কথা। সেটা হলো আয়ুষ তো চলে যেত কোচিংয়ে। ও কোচিংয়ে গিয়ে ফ্রেন্ডসদের পেত, কিছুটা টাইম হলেও ও বাইরে থেকে আসতো। কিন্তু আমি পড়ে থাকতাম সেই রুমটার মধ্যেই। কখনো সামনের দিকে গিয়ে উপরে গ্রিল থেকে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কখনো বা রুমটার মধ্যে একটা পিছনে একটা জানলা ছিল, সেই জানালার সাথে একটা ক্যাম্প খাট ছিল, কখনো বা সেই খাটে বসে সেই জানলার বাইরে তাকিয়ে থাকতাম। কখনো কখনো আমার নিজেকে ভূত বলে মনে হতো। কখনো মনে হতো আমি কি পাগল হয়ে গেছি। তখন আবার নিজেকেই বোঝাতাম যে না, এমন কেন ভাবছি। আমি তো এখানে কিছু উদ্দেশ্যে এসেছি, ছেলেকে পড়ানোর উদ্দেশ্যে এসেছি। আমাকে ঠিক থাকতেই হবে। আমি দেবুকেও এগুলো শেয়ার করতে পারতাম না, কারণ দেবুকে যদি শেয়ার করতাম ও টেনশন করতো, কারণ ও তো জাগুনে একা থাকে। 1.5 বছর এইভাবে থেকেছি। আজও যখন আমি আয়ুষকে বলি গুয়াহাটির দিনগুলোর কথা, আয়ুষ আমাকে বললে, মা বলো না, ভয় লাগে। তাই বলছি, যাদের আমরা জাজ করি তাদের জায়গায় গিয়ে থাকার মতো শক্তি কিন্তু আমাদের অনেক সময়ই থাকে না। আরেকটা কথা কি বলো তো, কষ্ট করলেই কেষ্ট মিলে, এমনটাই শুনেছি ঠাকুমাদের মুখে। জীবনে কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না। জীবনটা পুরোটাই গিভ অ্যান্ড টেক। আরও অনেক গল্প আছে, শেয়ার করব পরে। সবাই ভালো থেকো।